হয় আমার ঠিক পিছনে আপনি দেখতে পাচ্ছেন বিশাল সারি সিএনজিগুলো ঘন্টার পর ঘন্টা এভাবেই পাম্পের আগেই দাঁড়িয়ে থাকে। মগবাজারে যে আণবিক সিএনজি ফিলিং স্টেশন আছে সেই স্টেশনে পাম্প গ্যাস নেওয়ার জন্য এই সিএনজিগুলো কিন্তু দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, তারা এভাবেই দাঁড়িয়ে থাকছে। এবং এখানে সিএনজি চালকদের সাথে আমি যখন কথা বলেছি তারা বলছে 10-12 দিন ধরে এই যে সংকটটি শুরু হয়েছে তারপর থেকে তাদের রোজগারে কিন্তু বড় ধরনের ধাক্কা তারা খেয়েছেন। তারা বলছেন যে স্বাভাবিক সময়গুলোতে প্রতিদিন 2500 থেকে 3000 টাকা পর্যন্ত তারা রোজগার করতে পারতেন, কিন্তু এই সংকট শুরু হওয়ার পর থেকে তাদের সেই রোজগার প্রায় অর্ধেকে নেমে এসেছে। তারা বলছেন যে 1500 থেকে 1700 টাকার মতো তারা প্রতিদিন রোজগার করতে পারছেন এবং তার মধ্যে 1200 টাকা তাদের জমা দিতে হয়। 1200 টাকা জমা দিলে তাদের কাছে থাকে 500 টাকা, যেখানে আগে থাকতো 1200 থেকে 1300 টাকা, সেখানে এখন তারা প্রতিদিন এই যে ক্রাইসিস সামলিয়ে যে ভাড়া তারা পান সেখান থেকে 400 থেকে 500 টাকা তারা বাসায় নিয়ে যেতে পারেন। অর্থাৎ এই যে 12 দিনের যে ক্রাইসিস সেখানে কিন্তু তারা বড় ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। উবার এবং পাঠাওয়ের যে সকল চালকরা রয়েছেন যারা সাধারণত কার মাইক্রো এগুলো চালিয়ে থাকেন তাদেরও কিন্তু বড় ধরনের আর্থিক সংকটে তারা পড়েছেন। যাত্রী থেকে শুরু করে তারাও ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সিএনজি স্টেশন যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে। তারা আসলে জানেন না যে এই সমাধানটা কবে নাগাদ সমাধান হবে এবং কবে নাগাদ পুরো দমে তারা সিএনজি দিতে পারবেন। এখন যে সিএনজিটা তারা দিচ্ছেন সেখানে আমরা দেখলাম যে 80 থেকে 100 টাকার মতো সিএনজি পাচ্ছে, অর্থাৎ 4-5 ঘন্টা অপেক্ষা করে চাপ পর্যাপ্ত না থাকার কারণে তারা 80-100 টাকা পাচ্ছে। এইটা দিয়ে হয়তো 2-1টি ভাড়া মারবেন সিএনজি চালকরা। এরপরে যেটি হবে তাদেরকে আবার কোনো না কোনো সিএনজি স্টেশনে গিয়ে অপেক্ষা করতে হবে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারপর তাদেরকে কিন্তু আবার সিএনজি সংগ্রহ করতে হবে। এই ভোগান্তির চিত্রটা এইরকমই। আমরা এখানে এসে সিএনজি চালকদের সাথে যখন কথা বলেছি তারাও আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন। একই সাথে যখন আমরা এখানকার সিএনজি স্টেশনে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলছেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য তারা আসলেই তিতাসের উপরে নির্ভরশীল এবং তিতাস যেটি বলে আসছে গত কয়েকদিন যাবৎ থেকে, তারা বলছে যে চট্টগ্রামে যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেই এলএনজি টার্মিনালগুলো ঠিক না হওয়ার কারণে পর্যাপ্ত যে গ্যাস সরবরাহ তারা করবেন সেটি করতে পারছে না। একদম এই সংকটের শুরুর দিকে আমরা যখন এলএনজি টার্মিনালের এই সংকট নিয়ে যখন সচিবালয়ে যখন কথা বললেন যুগ্ম সচিব, তিনি বলেছিলেন 1 থেকে 2 দিনের মধ্যেই এই সংকটটি দূর হয়ে যাবে, কিন্তু আজকে 10 থেকে 12 দিন হয়ে যাচ্ছে এই সংকটের, তবু এই সংকট দূর হওয়ার নাম নেই এবং সাধারণ খেটে খাওয়া এই মানুষগুলো কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা সেটি দেখছি মাঠ পর্যায় থেকে। এই ছিল আমার কাছে মগবাজার থেকে সবশেষ। তন্ময়। গ্যাস সংকটের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। এ পর্যায়ে দর্শক আপনাদেরকে ময়মনসিংহের খবরাখবর জানাবো। চাপ কম থাকায় ময়মনসিংহেরও বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে অনেক জায়গায় এবং সরবরাহর সংকট রয়েছে। নিশ্চয়ই যারা এই সিএনজি চালিত অটোরিকশার চালক রয়েছেন তাদের জীবনেও এক ধরনের প্রভাব পড়েছে। তারা কি বলছেন এবং একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে এমন কোনো আভাস আসলে মিলেছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আমরা সকাল থেকে ময়মনসিংহ নগরীর দীঘাকান্দা বাইপাস এলাকা রয়েছে। এখানে 6টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, যেখানে একটিতে আমরা সকালে দেখতে পেরেছিলাম যে গ্যাস চাপ কম থাকলেও তারা কোনোভাবে সরবরাহ করে যাচ্ছিলেন। সেখানে 50 থেকে 80 টাকা মতো গ্যাস পাচ্ছিলেন বিভিন্ন অটো, সিএনজি এবং ব্যক্তিগত প্রাইভেট কার। আজকে শুক্রবার ছুটির দিন, কিন্তু একটি স্বস্তির খবর হলো বিকেল 4টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে 6টির মধ্যে 3টি ফিলিং স্টেশন এখন তারা একযোগে গ্যাস দিচ্ছে এবং চাপ আগের থেকে কিছুটা বেড়েছে। অর্থাৎ 80 টাকা থেকে সেখানে 100 টাকা বা 120 টাকা পর্যন্ত গ্যাস নিতে পারছে। আমরা প্রচুর যানবাহন দেখতে পাচ্ছি। আমরা এর আগে ইন্টারাক্ট করতে ছিলাম, এখন স্টার ফিলিংয়ে রয়েছি এবং
আরেকটি পাশে আরেকটি ফিলিং স্টেশন রয়েছে, রেজা ফিলিং স্টেশন, অর্থাৎ 3টি ফিলিং স্টেশনে এই মুহূর্তে সিএনজি সরবরাহ করা হচ্ছে। তবে গ্যাসের চাপটা কম। তবে 1 ঘন্টা যাবৎ পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে এই 3টি ফিলিং স্টেশন তারা গ্যাস সরবরাহ করতে পারছে। অর্থাৎ শুক্রবার দিন প্রচুর গাড়ির চাপ, ব্যক্তিগত কাজ, অনেকে আত্মীয় বাড়ি যাচ্ছেন, আবার যারা একেবারে দিন আনেন দিন খাচ্ছেন, যারা অটো সিএনজি চালক রয়েছেন, বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সাগুলো রয়েছে, তাদের খুবই মানবতর জীবনযাপন যাচ্ছিল। তারা কোনোভাবে গ্যাস নিয়ে একটি করে টিপ মেরে আবারও গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন এবং তারা বলছিলেন যে তাদের দৈনিক গাড়ির জমা, কিস্তি এবং পরিবারের সংসারের খরচ চালাতেও কিন্তু তারা হিমশিম খাচ্ছে। শুধু তাই নয় তন্ময়, ময়মনসিংহের স্কয়ার মাস্টার বাড়ি থেকে শুরু করে ভালুকা এই শিল্পাঞ্চলে কিন্তু শিল্প কারখানাগুলো কিন্তু গ্যাস চালিত শিল্প কারখানা রয়েছে, পোশাক কারখানা রয়েছে, আমাদের যেগুলো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেগুলো কিন্তু গ্যাসের কারণে মারাত্মকভাবে তাদের উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত প্রাইভেট কার, সিএনজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে এবং তারা আশঙ্কায় রয়েছে যে কখন আবার চাপ বন্ধ হয়ে যায়, আবার চাপ বন্ধ হলে আবার কতক্ষণ পর তারা আবার গ্যাস পেতে পারেন। অনেক ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা করেছিলেন, হঠাৎ করে এখানে এসে গ্যাস তাদের কমে গেছে এবং যার জন্য তারা লাইনে অপেক্ষা করছে। তবে যে বিষয়টি দেখা যাচ্ছে যে কিছুটা বিশৃঙ্খলা রয়েছে, কিছুটা অব্যবস্থাপনা রয়েছে, যার কারণে এই বিলম্বটা বা কিছুটা দেরি হচ্ছে অনেকের ক্ষেত্রে গ্যাস পেতে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আজকে সারাদিনের যে দুর্ভোগটা ছিল সেই দুর্ভোগটা আসলে ক্রমে বাড়ছিল, বেলা বাড়ার সাথে সাথে চাপটাও বাড়ছিল এবং সেই জায়গা থেকে যদি বলি যে 4টার পর থেকে, আজকে বিকেল 4টার পর থেকে সেই গ্যাসের চাপটা কিছুটা বেড়েছে এবং একসাথে যেহেতু 3টি ফিলিং স্টেশন চালু হয়েছে, যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত একটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ ছিল, সুতরাং 3টি ফিলিং স্টেশন চালু হওয়ার পরে কিছুটা স্বস্তি পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন চালক। তো সব মিলিয়ে একটা পুরো বিভাগেই কিন্তু একটা গ্যাসের চাপ কম বা একটা সংকট কিন্তু রয়ে যাচ্ছে। তন্ময়, সহকর্মী ইমতিয়াজ আহমেদের মাধ্যমে জানছিলাম ময়মনসিংহের গ্যাস সরবরাহ পরিস্থিতির বিস্তারিত খবরাখবর।